হাত দেখান তো, এই আঙ্গুল দেখান। সানজিদা লজেন্স, আবার সাদিয়া ফুড প্রোডাক্টস। এখানে শিশু খাদ্য তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে অস্বাস্থ্যকর উপায়ে এবং কেমিক্যাল মিশ্রিত। শিশু খাদ্য মানে এগুলো বেশিরভাগই হচ্ছে ললিপপ টাইপের, ললিপপ, তারপরে হচ্ছে বাতাসা অথবা চিনি জাতীয় আর কি, যেসব বাচ্চারা খুব কালারফুল, যেগুলো মেলাতে অথবা বিভিন্ন দোকানে বিক্রি করা হয় 5 টাকা করে এরকম ললিপপের মতো থাকে। ওনার নাম বললেন যদিও জিলাপি, কিন্তু আসলে এটা জিলাপি না, জিলাপির আকারের চকলেট আর কি। আপনি তো রং দিয়ে লাল করতেছেন, তো চিনির লাল হলে সমস্যা কি? আবার বলতেছেন চিনি জাল দিলে লাল হয়, সে চিনিকে সাদা করার জন্য হাইড্রোজ দিচ্ছেন। তো এটা আসলে এতই অস্বাস্থ্যকর পরিবেশ, এবং ওনাদের এখানে আমরা কোনো কাগজপত্র পেলাম না। আর ওনারা কি কেমিক্যাল ব্যবহার করছে, ইভেন হাইড্রোজ ব্যবহার করছে বা ফুড কালারের যা অবস্থা, আমি তো দেখে বুঝতেছি না যে এটা আসলে কি জিনিস। এটা কি খাওয়ার জিনিস নাকি বিষ, নাকি এটা কিভাবে বুঝবো আমরা, বলেন আপনি। এটা কোনোভাবেই খাদ্য উৎপাদনকারী বা শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা হতেই পারে না। তো আমরা জনস্বার্থে এই প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখছি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আপনারা এই বিজনেস আসলে করতে পারবেন না, এই ফুড বিজনেস আপনাদের জন্য না। ওনাকে বলবেন অন্য কোনো বিজনেস করতে। এগুলো তো এক ধরনের কীটনাশক বানাচ্ছেন, তো কীটনাশকের বিজনেস করেন তা ভালো। সানজিদা লজেন্স, আবার সাদিয়া ফুড প্রোডাক্টস। সাদিয়া ফুড প্রোডাক্টস, ঢাকা বাংলাদেশ না? এগুলো কোথা থেকে কালেক্ট করেন? এই র মেটেরিয়াল গুলো কোথা থেকে উনি সোর্সিং করেন? চকবাজারের কোন এলাকা থেকে করেন? আসলে এগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে, বিএসটি অনুমোদন আছে কিনা, এছাড়া সরকারের কাছ থেকে বা উপজেলা থেকে উনি ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা, এই সকল বিষয় খতিয়ে দেখার পর সিদ্ধান্ত দেওয়া হবে যে আসলে উনি আর বিজনেস করতে পারবেন কিনা। এটা হচ্ছে গ্লুকোজ, খুব আঠালো, আর একটা হচ্ছে চিনি। এই দুইটা হচ্ছে ওনাদের মূল ইনগ্রেডিয়েন্ট, আর কালার। এই তিনটা দিয়ে ওনারা জিনিস শিশু খাদ্যটা তৈরি করছে। আর তারপরে যেটা করছে পাউডার দিয়ে সেটাকে আবার তারা মিক্স করছে, মিক্স করার পর ওটাকে আবার নাকি তেল মাখতে হয়। তো আসলে ওনারা যে কি বলছেন আর ওনারা যে কি করেন, এটা আসলে এইভাবে তো আর প্রোডাকশন যেহেতু চলছিল না, তার জন্য আমরা আসলে পুরোটা ধারণ করতে পারিনি যে আসলে প্রোডাকশনটা কিভাবে হচ্ছে। তবে যা আমরা র মেটেরিয়ালস পেয়েছি তার পরিস্থিতি দেখে আমরা বিবেচনা করেছি যে এটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে এই ধরনের যেগুলো আছে আপনাদের ফুড কালার দেয়া খাবারগুলো যদি অথেন্টিক সোর্স না হয়, ভালো কোম্পানির না হয়, কম দাম দেখেই বাচ্চার হাতে তুলে দেবেন না। কারণ আজকে আপনি যেটা তুলে দিচ্ছেন সেটা কি হবে, ভবিষ্যতে আপনার বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। কারণ এই সকল কোম্পানির কিন্তু কোনো লাইসেন্স নাই, কোনো ফুড গ্রেডের কোনো কিছু ওনারা ব্যবহার করেন না। এমনকি হতে পারে যে কেউ মারা যাওয়ার পরে বা কোনো দুর্ঘটনা ঘটলে ওনাকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ এখানে কোনো ব্যানারও আমরা দেখতে পাচ্ছি না, কোনো ট্রেড লাইসেন্সের কোনো নিশানাও নাই, নামও। এখানে যে স্টিকারটা করেছে, স্টিকারের সাথে কিন্তু এই পুরো প্রতিষ্ঠানে কোথাও কোনো ব্যানারও দেওয়া নাই, কিছুই নাই আসলে। সকল বাবা মাকেই এটা পরামর্শ থাকবে যে সস্তা কোনো জিনিস, কালারফুল বা চিনিযুক্ত, বাচ্চার মিষ্টি লাগবে বা বাচ্চা ফ্যান্টাসি পাচ্ছে বা বাচ্চা খেতে চাচ্ছে কালারফুল জিনিস, এইগুলো আপনার বাচ্চাদের হাতে তুলে দেবেন না। একদম দরিদ্র থেকে একদম উচ্চবিত্ত সবার জন্যই সেম মেসেজ, যে যেটাই খাওয়ান না কেন বাচ্চাকে নিশ্চিত না হয়ে বাচ্চার হাতে খাবার তুলে দিচ্ছেন, চকলেট তুলে দিচ্ছেন না বিষ তুলে দিচ্ছেন, এই বিষয়টা কিন্তু বাবা মাকে এনশিওর করতে হবে। কারণ বাচ্চারা রং দেখলে, চিনি দেখলে তারা তো প্রলুব্ধ হবেই, এবং তাদেরকে প্রলুব্ধ করার জন্যই কিন্তু ব্যবসায়ীদের এই টেকনিকগুলো ওনারা ইউজ করেন।